হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি পুঁইশাকের মিষ্টি রান্না করছি। তো আমি প্রথমে কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। একটু লাল লাল মতন হয়ে আসলে এতে পুঁইশাকের মিষ্টি আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে অল্প হলুদ পরিমাণ মতন, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়ব। নেড়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তা ভালো করে কষলে আর কি ভালো লাগে। তা আমার এখানটায় অল্প কষা হয়ে গেছে। এবারে হচ্ছে কি একটা গামলিটা যাই হোক চাপা দিতে হবে। চাপা দিয়ে কিছুক্ষণ পরে আবার তুলে ওটাকে আবার অল্প নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো সেদ্ধ হয় যাতে সেরকমভাবে জল দিতে হবে। জল দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে। তাই দেখো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে দেবো। তুলে দিয়ে হালকা নেড়ে এবারেতে জিরে গুঁড়ো দিয়ে দেবো। তা আমাদের জিরে গুঁড়ো আছে, তাই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে অল্প করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে টেড়ে নিয়ে তারপরে যে আমার ভেজে রাখা মাছ ছিল, এবার মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর তো খেতে ইচ্ছা করছে দেখে করে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো তো আমার এই পুঁইশাকের মিষ্টি রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।